আপনার রেজাল্ট। আর এই ক্যাডার চয়েসের তিনটা ধাপ আছে। একটাকে বলা হচ্ছে জেনারেল, একটাকে বলা হচ্ছে বোর্ড, একটাকে বলা হচ্ছে প্রফেশনাল। জেনারেল যে কেউ দিতে পারবেন, বোর্ড যার সাবজেক্ট আছে প্রফেশনাল সেই শুধু দিতে পারবেন, প্রফেশনাল যার সাবজেক্ট আছে সাব সার্কুলারে সেই শুধু দিতে পারবেন। সাবজেক্টিভ চাকরি হবে এখানে। জেনারেল ক্যাডারের পরীক্ষা হচ্ছে 900 মার্কের, বোর্ড ক্যাডারের পরীক্ষা হচ্ছে 900 মার্কের। অর্থাৎ কোন বিষয়গুলো আসে, আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স এটা আসে 200 মার্কের, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা আসে 100 মার্কের, বাংলা এটা আসে 200 মার্কের, ইংলিশ এটাও আসে 200 মার্কের, ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটি এটা আছে 100 মার্কের। আর ডেইলি সায়েন্স আর টেকনোলজি এটা আসে 100 মার্কের। কত হয়েছে? হয়েছে? এই 900 মার্কের টোটাল পরীক্ষা দিতে হবে জেনারেল ক্যাডার যারা চয়েস দিবেন। বোর্ড ক্যাডার এই 900 মার্কের পরীক্ষা তো দিতে হবেই, এর সাথে নিজের সাবজেক্ট 200। অর্থাৎ আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত এই 200 মার্কের। ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কোনো নোট আপনাদের নোট কাগজপত্র থেকে থাকলে কাউকে হাওলাত দিবেন না। অনেকেই কি করেন, হল ছাড়ার পরে আল্লাহর নামে ছোট ভাইদের যৌতুক দিয়ে আসেন। এ কাম করা যাবে না, যৌতুক দেওয়া যাবে না কাউকে। নিজের কাছে নিয়ে আসবেন, কারণ ওখান থেকে সব কোশ্চেন আসে। সিলেবাস দেখলে দেখবেন যে ওর মধ্যে থেকে সব কোশ্চেন করে 200 মার্কের। আর প্রফেশনাল 700 প্লাস নিজের সাবজেক্ট 200। 700-র মধ্যে এখানে বাদ যাবে ডেইলি সায়েন্স অ্যান্ড যে বাংলা সেকেন্ড পেপার, এখান থেকে বাদ যাবে, এই 200 বাদ যাবে। এই 700 মার্কের পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক ধারণা। অনেকেই দেখবেন, এটাও শেষ হয়ে গেল নাকি? না, শুরু হলো। অনেকেই দেখবেন বড় ভাইদের বা কেউ কেউ দেখে থাকবেন যে এই যে বোধ, একজন বোধ ক্যাটাগরি। আচ্ছা, তার আগে বলে নেই, এই 900-র মধ্যে 450 যদি কেউ পান তাহলে সেটা হচ্ছে পাস মার্ক। 450 যদি কেউ, এখন 30 করছে, আগে 25 ছিল, যদি কেউ 30-এর নিচে পান কোনো সাবজেক্টে তাহলে টোটাল মার্কের সাথে যোগ হবে না। যদি 30 পান তাহলে টোটাল মার্কের সাথে যোগ হবে। এরকম যোগ করে যদি 450 পাওয়া যায় তাহলে আপনি ভাইবা দিতে পারবেন। ক্লিয়ার? কিছু কিছু বড় ভাইদের দেখবেন যারা আগে পরীক্ষা দিয়েছে, যে ও দিয়েছে বোধ, কিন্তু ওর শুধু জেনারেলে নাম আসছে। কেন? কারণ এই যে 200, এই 200-র মধ্যে ও 100 পায় নাই, এই জন্য ওর শুধু জেনারেলে নাম আসছে, বোধে নাম আসে নাই। ক্লিয়ার? অনেকের দেখবেন বোধ দিয়েছে বাট শুধু নাম আসছে প্রফেশনালে। এর কারণটা হচ্ছে এই যে 900, এই 900-র মধ্যে 450 পায় নাই। এই জন্য কি করে, যে এর মধ্যে 200 বাদ দেয়। কোন 200? ওই যে এই যে এখানে যে দুটো বাদ দিলাম, ডেইলি সায়েন্স আর বাংলা সেকেন্ড পেপার, এই দুটো বাদ দিয়েছি। এই 200 বাদ দিয়ে কত হয়? 700। আর এই 200 দেখে এর মধ্যে 450 পাইছে। যদি পেয়ে থাকে তখন তার নাম শুধু প্রফেশনাল ক্যাডারে আসে। বুঝাতে পারছি? সবাই বুঝছেন? অর্থাৎ এই 900-র মধ্যে যদি 450 না পায় তখন দুইটা বাদ দেয় সাবজেক্ট, ডেইলি সায়েন্স আর বাংলা সেকেন্ড পেপার। বাদ দিয়ে কত থাকে? 700। এই 700 আর এই 200, 900। দেখে এই 900-র মধ্যে 450 পাইছে কিনা, তখন শুধু প্রফেশনাল। আর যদি এই 200 পাস না করে, এই 900-র মধ্যে 450 পাইছে, তখন শুধু সে জেনারেলে চলে আসে। ক্লিয়ার? আপনাদের আমার জেনারেল ক্যাডার পাইতে হলে আমার কত পার্সেন্ট মার্ক
দরকার। সাধারণত 58 প্লাস মার্ক হলেই হবে। রিটেনে 58 প্লাস মার্ক পাইলে ইনশাআল্লাহ জেনারেল ক্যাডার পাবেন। আর সিরিয়ালে থাকতে হলে 60 প্লাস মার্ক, কিন্তু ফরেন ক্যাডার সবসময় 60 প্লাস মার্ক থাকতে হবেই। এখন আসেন ক্যাডার চয়েস নিয়ে কিছু কথা বলি। লেখে নেন, কাগজ কলম বের করেন কীভাবে দিবেন, তারপর আমি সিরিয়াল এবং সেই অনুসারেই ক্যাডার চয়েস দিবেন যেভাবে বলি। কারণ হচ্ছে সাপ যারে কামড়াইছে সেই সাপের জ্বালা বুঝে, যে পিলি পরীক্ষা দিছে পরীক্ষার হলে যে বসছে ও পিলি পরীক্ষার জ্বালা বোঝে। কেমন বোঝে? পরীক্ষার হল এত খারাপ জিনিস। যেমন সাপোজ ধরেন একটা কোশ্চেন এই হবে